আসসালামু আলাইকুম। আল্লাহ পাক কিয়ামতের দিন কার মাথায় নিজ হাতে রহমতের তাজ পরায় দিবেন। যে পিতামাতা সন্তানকে কোরআন শরীফ পড়া শিক্ষা দিয়েছেন এবং সন্তান সেই আমল অনুসারে সেই সমস্ত কাজ করছে, এদের পিতামাতাকেই আল্লাহ তাআলা রহমতের তাজ পরিয়ে দেবেন। তা আমি বলবো, আপনি সন্তানকে কোরআন শরীফ পড়ান, সব কাজই করান, ঠিক আছে? কোরআন শরীফটা পড়ালেখা করান এবং পারেন যদি মাদ্রাসা ভর্তি করান। আপনার যদি মাদ্রাসা ভর্তি নাই করান, তো সকালে কোরআন শরীফটা পড়ান এবং মাস্টার রাখেন। সমস্ত কোরআনের মানে কোরআনের অধীনে সে যদি ভালো কিছু করে, তাহলে আপনি আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। তা আমরা বলবো, চেষ্টার মালিক হয়েছে গা, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। তা আমি আপনাদের কাছে একটাই বলি যে আমার দুইটা সন্তান, দোয়া করবেন। আমি দুজনকে মাদ্রাসা দিয়েছি, আল্লাহ বাকিটা আল্লাহ জানে। আর আপনারা দোয়া করবেন যাতে করে এদেরকে, মানে আমরা তো চেষ্টা, কে ভালো কে মন্দ, কে কতটুকু করতে পারে এটা তো আমরা জানি না, কিন্তু আমার চেষ্টা আমি করছি। আর এই চেষ্টার জন্য একজন মানুষের উছিলা লাগে, সেটা হচ্ছে আমার বড় ভাই, ঠিক আছে? আমার মেজো ভাই। আমি কিন্তু শুরুতে স্কুলে দেব, আমার মেয়েকে স্কুলে দেওয়ার প্ল্যান করছি। আমার বাসার সামনে স্কুল, তাই কাছে কাছে হবে, আসা যাওয়া সহজ হবে। তাই আমি কি করলাম, স্কুলে দিতে চাইছিলাম। কিন্তু আমার বড় ভাই বললো যে না, ওকে মাদ্রাসা দাও। তা আমি ওনার উসিলাই কিন্তু আমি মাদ্রাসা দিছি, আল্লাহ যেন কবুল করে। তাই আমি অনেক খুশি, কারণ যে মেয়ে মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে পাশের রুমের একজন গান বাজালে সে নাচতো, এখন সেই মেয়ে এই পাশের রুমেই হিজাব পরে যায়, আর গান গায় না, নাচেও না। তাই আমার কথা হলো, এই যে একটা ভালো মহৎ কাজ, এটা একজনের উছিলা, সেটা হচ্ছে আমার বড় ভাই। আমি সম্পূর্ণরূপে কমু আমার বড় ভাইয়ের উছিলা। আমি যদি আজকে স্কুলে দিতাম, তাহলে কিন্তু তারা মাদ্রাসা দিতে পারতাম না, কারণ সে স্কুলে যখন পড়ালেখা করতো তখন মাদ্রাসা আরবি পারতো না। তা আরবি যখন না পারবো তখন মাদ্রাসা পড়াতে পারবো না। তাই শুরু থেকেই মাদ্রাসায় দেওয়ার কারণে সে কোরআনের বেশি পড়ছে এবং মাস্টার রাখছি, সে পড়াইছে এবং সে পারে, এবং এখন নিশ্চিন্তে মনে করেন আমার কাছে ভালো লাগতেছে। তা আমি, পরীক্ষা দেন আপনারা, কিন্তু ফলাফল যখন পাবেন তখন আপনার খুশি লাগবে। আজকে যদি এই যে কথাগুলা আল্লাহ তাআলা যদি মনে করেন এই রহমতের তাজ পরাইয়া দেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব এবং আমার বড় ভাইকেও আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো, কারণ আজকে তারও ছিল, আজকে আমি এত সুন্দর একটা মানে মাদ্রাসা লাইনে দিতে পারছি। তা আমার ছেলেকে আমি দিছি, তা দোয়া করেন সবাই। আর আপনাদেরকে কথা বলি, আপনার সন্তানকে কোরআনের পথে চালান, তাহলে আপনার মুখে মুখে কিছু বলবে না, ঠিক আছে? তাহলে আপনাদের ইসলামিক দৃষ্টিতে সংসার চলবে ইনশাল্লাহ। আপনারা চেষ্টা করেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিবেন, যাতে করে আপনার উসিলায় আরেকটা লোক ইসলামের পথে যেতে পারে। আসসালামু আলাইকুম।